শক্তি ফাউন্ডেশনে ৫১৫ পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। যারা মূলত এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুখবর। শক্তি ফাউন্ডেশন দেশের বিভিন্ন জেলা শহরে উপজেলা পর্যায়ে তাদের শাখা অফিসের মাধ্যমে ১৯৯২ সাল থেকে দরিদ্র এবং ক্ষুদ্র অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করে আসছে। তো তাদের এই কার্যক্রমকে আরও প্রসারিত করার জন্য তাদের কিছু অদক্ষ লোকবল প্রয়োজন, যার কারণে তারা একটি সার্কুলার প্রকাশ করেছে। তো এবারে সার্কুলারে আবেদন করার জন্য কি কি ধরনের যোগ্যতা লাগবে বা কারা কারা এখানে আবেদন করতে পারবে, চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি। তার আগে একটি কথা, সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির খবর পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো করে রাখুন এবং পারলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে অন্যরা বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। আর এই ভিডিওর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। শক্তি ফাউন্ডেশনে যে সার্কুলার প্রকাশিত হয়েছে, পদের নাম হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার। আর এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অনার্স বা সমমানের পাস, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন বা ডিগ্রি পাস করে থাকেন তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। আর এই পদে আবেদন করার জন্য বয়স ধরা হয়েছে 25 থেকে 35 বছরের মধ্যে, অর্থাৎ 35 বছরের উপরে যাদের বয়স এবং 35 বছরের নিচে যাদের বয়স রয়েছে তারা কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। তো যাদের বয়স 35 বছর পার হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর এই পদে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ যাদের কোনো অভিজ্ঞতা নেই, কখনো এনজিও প্রতিষ্ঠানে চাকরি করেনি, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। তাদের জন্য বয়সের বিষয়টা শিথিলযোগ্য রয়েছে বা শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য রয়েছে। তবে যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে অবশ্যই অনার্স পাস হতে হবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, অবশ্যই আপনাকে মোটর সাইকেল চালানো জানতে হবে। যদি আপনি মোটর সাইকেল চালানো জানেন সেক্ষেত্রে আপনার অগ্রাধিকার বেশি থাকবে। আর যারা পারেন না সেক্ষেত্রে আপনারাও পারবেন, কিন্তু যারা বেশি মোটরসাইকেল চালানোর দক্ষতা রয়েছে তাদের এই চাকরিতে অগ্রাধিকার বেশি থাকবে। আর এবারে সার্কুলারে কিন্তু ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তবে বিশেষ করে উল্লেখ করা রয়েছে যে এই সার্কুলারে বা এই চাকরিতে শক্তি ফাউন্ডেশনের এই নিয়োগে ছেলেদের থেকে মেয়েদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে। কর্মস্থল কোথায় হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এনজিওর চাকরির কর্মস্থল আপনার দেশের যে কোনো প্রান্তে যারা কাজ করতে আগ্রহী তাদেরকে মূলত আবেদন করতে বলা হয়, কারণ এই এনজিও প্রতিষ্ঠানের উপজেলা জেলা পর্যায়ে বিভিন্ন জায়গায় শাখা অফিস রয়েছে, যে কোনো শাখাতে আপনার নিয়োগ হবে। সেক্ষেত্রে যারা দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে আগ্রহী তারা এখানে আবেদন করবে। আর এটার কাজ হচ্ছে আপনাকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে, লোন দিতে হবে, কিস্তি আদায় করতে হবে, এই ধরনের এই কাজগুলো এই প্রতিষ্ঠান বা এই চাকরিতে আপনাকে করতে হবে। বেতন কত হবে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো তাদের এই সার্কুলারে কিন্তু উল্লেখ করে দিয়েছে যে এই মাইক্রো ফাইন্যান্স অফিসার এই পদে বেতন কত হবে। সেক্ষেত্রে যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে প্রথম 6 মাস কিন্তু আপনার ট্রেনিং পিরিয়ড, এই প্রথম 6 মাস ট্রেনিং পিরিয়ডে আপনাকে তারা বেতন দেবে 20,500 টাকা, এবং পরবর্তী 6 মাস পর যখন আপনি ট্রেনিং পিরিয়ড সফলতার সাথে পাশ করবেন, যখন আপনাকে তারা স্থায়ী করে নেবে সেক্ষেত্রে আপনার বেতন হবে 25,500 টাকা। এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই সার্কুলার, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এখানে আবেদন করবেন কিভাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে আপনাকে এই সার্কুলারে কিন্তু আপনাকে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 31 জানুয়ারি, অর্থাৎ সামনে, এটা যেহেতু ডিসেম্বর মাস চলছে, সামনের পুরো জানুয়ারি মাসটাই রয়েছে এখানে আবেদন পৌঁছানোর জন্য। তো ডাকযোগে কিভাবে আবেদন পাঠাবেন বা সাথে কী কী দিতে হবে, তো এই বিষয়ে আমরা একটু বিস্তারিত দেখে আসি। তো সেক্ষেত্রে আপনার জীবন বৃত্তান্ত বা বায়োডাটা, যেখানে সকল তথ্য লেখা থাকে সেটা, এবং সাথে 2 কপি রঙিন ছবি, এবং আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতার বা সনদের ফটোকপি সাথে অ্যাড করে খামের মধ্যে পূরণ করে, এবং আপনার আত্মীয় নন এমন আপনার এলাকার 2জন ব্যক্তির নাম, তাদের ঠিকানা, তাদের ফোন নাম্বার সহ উল্লেখ করে আপনি কোন পদের জন্য আবেদন করেন সেটা খামের উপরে লিখে আপনাকে এই ঠিকানায় পাঠাতে হবে। আমি আপনাদের সুবিধাতে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই ঠিকানাটি আপনারা ভালো করে খেয়াল করুন। আর যারা এই ধরনের এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী বা এখানে আবেদন করবেন সেক্ষেত্রে সকল কিছু সুন্দরভাবে পূরণ করে সব কিছু লিখে এই ঠিকানা বরাবর ডাকযোগের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী 25 সালের 31 জানুয়ারির আগে পৌঁছানোর চেষ্টা করবেন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো শক্তি ফাউন্ডেশনে আপনারা সার্কুলারটি দেখে আবেদন করবেন। আর কোনো ধরনের প্রশ্ন থাকলে বা কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর সবার কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা শিক্ষামূলক মনে হয় থাকে তাহলে অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে যারা এই ধরনের চাকরি করতে আগ্রহী তারা যেন জানতে পারে, বুঝতে পারে বা তারা যেন এখানে আবেদন করতে পারে।